ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ভেজিটেবিল চপ বানিয়েছি আমি। তোমরা দেখো যে ভেজিটেবিল চপটা আমি কীভাবে করছি। এইভাবে ভেজিটেবিল চপ বানালে খুবই খেতে ভালো লাগে। তোমরা ঠিক এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, কেমন দেবে, খুবই আর কি ভালো লাগবে। দেখো তাহলে। আর তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমরা খুব 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 ভালো থেকো। আর আমার ভিডিওটা পুরোটা দেখার তোমাদেরকে আমার আর কি অনুরোধ রইল। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ করে যেও না। তোমরা সকলে খুব 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 ভালো থেকো। এই যে দেখো, আমি কুকারের মধ্যে কালো জিরে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে। এর মধ্যে আমি দিয়ে দেব বিট আর গাজর অল্প একটু ছিল, আর হলো আলু। এর মধ্যে আমি দিয়ে দেবো এগুলো কাঁচা বাদাম, ভাজা বাদাম নয়, এগুলো হলো কাঁচা বাদাম। এই কাঁচা বাদামগুলো আমি ওই বিট গাজরের মধ্যে বিট গাজর আলু যে তরকারিটা হচ্ছে, আমি ওর মধ্যে বাদামগুলো আমি দিয়ে দিলাম। বাদামগুলো আমি এবার এর মধ্যে দেবো কি নুন দেবো। যেহেতু বিট কিন্তু মিষ্টি মিষ্টি হয়, খুব নুন দিলে ভালো লাগবে না, অল্প একটু নুন দিলাম আমি। এইগুলো আমি হলুদ দিচ্ছি, কমই দেবো হলুদ, খুব বেশি দেবো না। এমনিতে তো বিটটা কালার হয়ে যায় তরকারি। আর বিটের কিন্তু আমি দেখেছি একটা বেশ নিজস্ব সাথে একটা টেস্ট সুন্দর, কারণ খাই যখন তো দারুণ লাগে। এই যে আমি ওই যে কষে নিচ্ছি, কিন্তু ফোনটা এক হাতে ধরে এক হাতে চাকরিটা আমাকে করতে হচ্ছে, তাই আমার একটু অসুবিধা হচ্ছে, তাই তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না কষানোটা। আর বিটটা বেশি বেশি কষতেও লাগে না, তোমরা জানো। এবারে আমি দেখো আমি জল দিচ্ছি, বেশি জল দেবো না, কম জল দিলাম। এই দেখো, এই যে জল দিলাম, আমি এবার এটাকে সিটিতে বসাবো। এই যে দেখো, এবারে কিন্তু সিটিটা পড়বে। প্রেসার কুকারে বসিয়েছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি যে বিট আর গাজর আলু যে তরকারিটা করেছিলাম ওটা আমার হয়ে গিয়েছে। নামানোটা আমার দেখানো হয়নি, আমি পুরো রেডি করে তোমাদেরকে দেখালাম যে এটা আমি এবার দেখো কী বানাবো, তোমাদের সাথে আমি এবারে শেয়ার করবো যে কী আমি তৈরি করবো এটা আজকে। এই দেখো যেটা আমি করলাম, যে বিটের তরকারিটা, দেখো আমি কিসের জন্য করলাম। দেখো তরকারিটা আমি এটা আজকে বানাবো ভেজিটেবিল চপ। এই দেখো ঠিক এইভাবে
আমি একটু এরকম আমি আর কি লম্বা লম্বা করে বানাচ্ছি, কেউ বা চ্যাপটা করেই বানাতে পারো, কিন্তু আমি লম্বা করে বানাচ্ছি। আমি আর কি এক হাতের সাহায্যেই করছি, দু হাত আর লাগাচ্ছি না, এই হলো ব্যাপার। এইভাবেই আর এরকমভাবে বেশ খেতে আমার বেশ ভালো লাগে, একটু লম্বা লম্বা করে খেতে ভালো লাগে, যেরকম ডিমের চপ হয় এইভাবে ভালো লাগে। তাই আমি যখনই বানাই আর কি ভেজিটেবিল চপ আমি এইভাবেই বানাই। দেখো, তা আমি যেইভাবে দেখালাম তোমরা ঠিক এইভাবে একটু বানিয়ে দেখে নিও। আর ঘরের জিনিস তো অতুলনীয়, ঘরের জিনিসের মতন মানে ঘরের খাবারের মতন খাবার হয় না। তাই আমরা যতটা পারবো আমরা আর কি ঘরে বানিয়ে খাবো। এই যে দেখো এইভাবে ঠিক আমি বানাচ্ছি, এই দেখো দেখে নাও। দেখো এতগুলো হয়েছে, অনেকগুলোই বানাবো আমি। এই যে দেখো, আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হলো আমার আর কি বাড়িতে যে বিস্কুটের গুঁড়ো থাকে সেইগুলোকে দিয়ে আমি কিন্তু ব্রেড ক্রাম্ব বানিয়েছি, আমি আগে কিনে নিই, আর আলাদাভাবে কিনতে লাগেনি আমার। কারণ তোমরা এইভাবে ঠিক বানাবে, মানে বাড়িতে যে বিস্কুট যে তোমরা তো সকলেই খাও, প্রতিটা বাড়িতে বিস্কুট ছাড়া কারোর আর কি চলবে না। যখনই এই যে গুঁড়োগুলো হয়, বিস্কুটের গুঁড়োগুলো হয়, তোমরা নিয়ে একটা জায়গার মধ্যে আর কি রেখে দেবে, তাহলে দেখবে আমাদের কিন্তু আর ব্রেড ক্রাম্বটা কিনতে হবে না, যতটা আর কি সঞ্চয় করা যায় সংসারে। তাই আমি কিন্তু এই গুঁড়োগুলো ফেলি না, যখন দেখি বেশ কিছুটা হয়ে গিয়েছে আমি তখন কি করি বলো তো, তখন আর কি এইভাবে আমি যাই না, সবজি অনেক রকম সবজি দিয়েও বানানো যায়। দেখো এইভাবে ঠিক তোমরা আর কি সঞ্চয় করে রাখবে এই ব্রেড ক্রাম্বগুলো, তাহলে তোমাদের আর কিনতে হবে না আলাদাভাবে। তো দেখো এতগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, অনেকগুলোই বেশ হয়ে গেছে। ওটা দেখা আরই করতে পারে। এই দেখো এটা হলো অ্যারারুট, ডিম দিয়েও করা যায়, আমি কিন্তু অ্যারারুট দিয়েই করি। এটা কিন্তু শেখা আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে এই যে ভেজিটেবিল চপটা বানানো শিখিয়েছে। আর যে ডিমের চপটা কিন্তু আমি আমার এ থেকেই করেছি, কারণ বুঝে গেছি যে এরকম যখন এটা তাহলে ওটা ওরকম করে বানাতে হবে। এটা কিন্তু মানে এর যে ক্রেডিটটা কিন্তু আমার হাজব্যান্ডের, ওই কিন্তু আমাকে বানানোটা শিখিয়েছে। তা আমি প্রথমে এইটাকে এইভাবে একটু, এটা আর কি অ্যারারুট জল এইভাবে আমি দিলাম, এতে দিয়ে এইটা আমি এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এইভাবে দিলাম। এই দেখো কোট করলাম, এর মধ্যে কোট করে আবার আমি দিলাম অ্যারারুটের জলের মধ্যে। আমি অনেকে ডিম দিয়ে করে, তা আমাকে যেইভাবে শিখিয়েছে আমি কিন্তু সেইভাবেই বানাই। এই দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এইভাবে আবার ফেলে দিলাম জিনিসটা। এবার আমাকে হাত তো লাগাতেই হবে, কারণ হাত না লাগালেই হবে না। এই দেখো আবার এটাকে আরেকবার আমি জলের মধ্যে মানে অ্যারারুটের মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে দেখো দিয়ে দিলাম। এই যে এই দেখো কি সুন্দর, এইভাবে আমি প্রতিটা চপ বানিয়ে নেব। এই দেখো একটা বানানো হয়ে গেল, তাহলে বুঝতে পারছো তো ডিমে দোকানের মতন বাড়িতে বানানো যায় কি না। দেখো কি সুন্দর হয়েছে। আমি এই যে একটা বানিয়ে এতে রাখলাম, আমি আরেকটা বানাবো। এই দেখো একই পদ্ধতিতে আমি বানাচ্ছি। এই যে দেখো তোমরা দেখাতে পাচ্ছি আশা করি আমি। এই যে আবার আমি
এতে ডোবালাম। এই যে দেখো এইভাবে আমি ডোবালাম। এটাকে আমি আবার তুলবো, আবার আমি দিলাম এই যে ব্রেড ক্রাম। তাহলে বুঝতে পারছো তো যে বাড়িতে যে বিস্কুটের গুঁড়োগুলো কতটা কাজে লাগে আমাদের। তাহলে তোমরা যারা ব্রেড ক্রাম কেনো তোমরা কিন্তু আর কিনো না, তোমরা ঠিক এইভাবে কি বলবো সঞ্চয় করো। আসলে আমরা সব গৃহিণীরা কিন্তু এরকমই করি, সঞ্চয় করি যতটা পারি। এই দেখো এই যে আমার দুটো হলো, দেখো পটাপট কিন্তু হয়ে যাচ্ছে। আবার এই একটা তোমরা পদ্ধতিতে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে লাগবে। আর একবার দিচ্ছি, এই যে আবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু একদিকে তেলটাকে গরমও বসিয়ে দিয়ে এসেছি। দেখো এটা আমি আবার বানাবো। তেলটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি, আমি বসিয়ে দিয়ে ওটা আর কি বানাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আর কি দোকান দিত, মানে শখ করে যাকে বলে, ও শখ করে দোকান দিত ভেজিটেবিল চপ রোল এইসব। তা ওই আমাকে শিখিয়েছে, নাহলে সত্যি আমি জানতাম না বানাতে আগে। এই দেখো আমি তেলে ছাড়লাম, এই দেখো 3টে করছি আপাতত। জল জল আর কিছু হয়নি, আর কিছু হয়নি, করো দুটোটা। এই দেখো আর উনুনটা একটু সিম দিয়েই করবে, সিম আছে একটু করবে উনুনটাতে, কারণ তাতে খুব ভালো হবে। নাহলে খুব আসলে বিস্কুটের গুঁড়ো না, আমি কিন্তু একদম সিম আছে করছি এটা। দেখো এই দেখো কি সুন্দর, দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে অনেকটা। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু বানানো যায়। কারণ এবারে শীতকালে আমার বানানো হয়নি এই বিটের ভেজিটেবিল চপ, প্রত্যেকবারই আমি বানাই বিট দিয়ে, কিন্তু এবারে আমার বানানো হয়নি। তাই ভাবলাম যে বাড়ির তো লোকে বলছে কবে তুমি বানাবে, কারণ প্রতি বছরে বানানো হয় তো উঠতে যাচ্ছে সব বিট, তাহলে কবে খাবো। তা আমি ভাবলাম দাঁড়াও দেখি আমি তাহলে এবারে করি ভেজিটেবিল চপটা বানাই, তাই আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো কেমন লাগছে, তোমরা বলো যে কেমন লাগছে দেখতে, কালারটা কি ভালো এসছে। দেখো কি সুন্দর কালারটা এসছে। আমি এত হতাম না, কারণ দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অভ্যাসটা খারাপ হয়ে যাবে। তাও বটে। এই দেখো আমি বানিয়েছি, মানে আমি আর কি দেখো আমার এটা কি হয়ে এসছে কিন্তু চাপ দিবি না কিন্তু।
দেখো এবারে আমার হয়ে গিয়েছে, আমি এটা নামাবো। এই দেখো আমি আবার বানাচ্ছি, কারণ কটা তাড়াতাড়ি করে আর কি ভাজলাম, আমার মেয়ে একটু আর কি বেরোবে তো, তাই ও আর কি খাবে বলে আমি তাড়াতাড়ি করে বানালাম। দেখো আমরা তো এরকমই বলো, বাড়ির মারা বা বউরা তাড়াতাড়ি করে একই ব্যাপার হলো আর কি, তাড়াতাড়ি করে কি বানাই যাতে ওরা একটু খেতে পারে। এই দেখো চলে যাই। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, দেখো আমি যে বানিয়েছিলাম ভেজিটেবিল চপ, তা দেখো আমি যে বললাম না, এটা কিন্তু ক্রেডিট কিন্তু আমার হাজব্যান্ডের, কারণ আমার আর কি হাজব্যান্ড কিন্তু আমাকে শিখিয়েছে এই যে ভেজিটেবিল চপটা বানানো। তা তোমরা দেখো, সত্যি কিন্তু আমি কিছু জানতাম না আগে, ঠিক আছে, কী করে কী করতে আমি কিছুই জানতাম না, তা আমাকে একমাত্র ওই শিখিয়েছে এটা বানানো। তা দেখো তোমাদের কাছে এটাকে আমি আর কি কি বলবো, কেমনভাবে প্রেজেন্ট করছি। হ্যাঁ তোমাদের কাছে এটা আমি আর কি প্রেজেন্ট করলাম। তা দেখো তোমাদের কেমন লাগছে এটা আমার সাজানো, তারপরে আমি যে আর কি রান্নাটা আমি যে আর কি এটা করেছি বানিয়েছি রেসিপিটা, তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে আর কি জানিও যে বানানোটা কেমন হয়েছে। আর আমি আবারও বলছি, ক্রেডিটটা কিন্তু আমার হাজব্যান্ডের, কারণ ওই কিন্তু আমাকে আগে শিখিয়েছে এটা। অনেক সব রকম যে বানাই আমি নিজেকে ট্রাই করেছি, কিন্তু এটা তো ওরই। তা তোমরা তাহলে দেখো যে কেমন হয়েছে এটা। তা আমার যে এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থেকো, যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।